নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। একজন সাধারণ হিন্দু যুবক, একজন সাধারণ মানুষ, কিন্তু হঠাৎ তার জীবনটা হয়ে গেল এক দানবীয় গল্পের মতো। হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তৌহিদ জনতা। তার জামা কাপড় ছিঁড়ে ফেলে গাছে বেঁধে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারা হলো। তা অভিযোগটা কি? সে ইসলাম ধর্ম নিয়ে নাকি কটূক্তি করেছে। কিন্তু সে কি বলেছিল কারো কাছে কোনো প্রমাণ নেই, কেউ শোনেও নি, শুধু শোনা গেছে। আর এই শোনা গেছে এটাই যথেষ্ট একজন মানুষের জীবন শেষ করার জন্য। চারপাশে প্রচুর লোক ছিল, পুলিশ ছিল, কেউ বাধা দেয়নি। এটাই আজকের বাংলাদেশ। তা প্রশ্ন ওঠে, সংখ্যালঘু হলেই কি একজন মানুষের জীবন অমূল্য হয়ে যায় আজকের বাংলাদেশে? হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক নয়? রাষ্ট্র ও প্রশাসন এ বিষয়ে এখনও চুপ? তারা কি দায়িত্ব এড়িয়ে যাচ্ছে? তা এই ঘটনা একদিনে ঘটে যায়নি, এর পেছনে অনেক ইতিহাস আছে। গত বছরের ৫ই আগস্ট হবিগঞ্জের ঘটনা। সেদিন এলাকার পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ। সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যু। সেনাবাহিনী এরও পরিস্থিতি সামলাতে। গভীর রাতে পুলিশদের উদ্ধার করলো সেনাবাহিনী, শুধুমাত্র একজন ব্যক্তিকে ছাড়া, এসআই সন্তোষ চৌধুরী। তাকে তৌহিদ জনতা আলাদা করে ধরে নিয়ে গেছিল। থানা চত্বরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে কি দেখেছিলাম, তার মৃতদেহ ঝুলছিল থানার একটি গাছে। গ্রামের একজন পরে বলেছিল, উনি সংখ্যালঘু বলে ওকে আলাদাভাবে দেখা হয়েছিল। আপনি কি বুঝতে পারছেন ভিন্ন চোখে দেখার মানে কি? নাম, পরিচয়, ধর্ম এগুলোই আসল হয়ে গেছিল। তা ওই থানার অন্যান্য পুলিশগুলোকে বেঁচে গেলেও শুধু সন্তোষের জীবনটাই নিভে গেছিল। তার বাবা মা আজও জানে না কেন শুধু তাদের ছেলেটি মারা গেছিল। এরপরে একে একে অনেক নাম আসে। খুলনার উৎসব মণ্ডল, লালমনিরহাটের পরেশ শীল, সুনামগঞ্জের আকাশ দাস, সবশেষে ময়মনসিংহের দীপুচন্দ্র দাস। মাত্র 28 বছর বয়স। ভালুকা শিল্প এলাকায় কাজ করতেন 2 বছর ধরে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। হঠাৎ ছড়ায় গুজব কি দীপু নাকি ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করেছে। কিন্তু কি বলেছিল সে, কখন বলেছিল, কার সামনে বলেছিল, কেউ জানে না। শুধু কে জানেন? ভিড়, উন্মত্ত জনতা। কারখানার গেটের সামনে ভিড় জড়ো হলো, চিৎকার, হুমকি, ভাঙচুর। ঠিক সেই মুহূর্তে কারখানার কর্তৃপক্ষ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। দীপুকে পুলিশের হাতে তুলে না দিয়ে জনতার হাতে তুলে দিল। একজন সিকিউরিটি গার্ড বলছিল ওকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, সে চায়নি। তা এটাই কি বাংলাদেশের এখনকার আইন? ক্ষমা চাইলে বাঁচবে, না চাইলে মারা যাবে? এটা কি বাস্তব? একটা বেসরকারি কোম্পানি কবে থেকে বিচারক হয়ে গেল? দীপুকে পিটিয়ে মারা হলো, তারপর কেউ জানেন? অর্ধমৃত দেহের উপর চালানো হলো আরও নিষ্ঠুরতা। কাপড় ছিঁড়ে দেওয়া হলো, গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো যুদ্ধক্ষেত্রের ঘটনা নয়, কোনো জঙ্গি এলাকার ঘটনাও নয়। এটাই আজকে বাংলাদেশ। পুলিশ ছিল, তারা কি বলল? তারা বলল ভিড় বেশি ছিল, তাই তারা কিছু করতে পারেনি। 2 ঘন্টা ধরে একজন মানুষ মারা গেল। 2 ঘন্টা। আর এই 2 ঘন্টা কি খুব একটা কম সময় না? নাকি সংখ্যালঘু জীবনের কোনো দামই নেই আজকে বাংলাদেশে? পরে কি জানা গেল, দীপু সম্প্রতি নাকি সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল। আরও 3জন প্রার্থী ছিল। তার পাওনা টাকা নিয়ে দীপুর সঙ্গে ওদের ঝামেলা হয়েছিল। তারপর সবচেয়ে সহজ পথ, ধর্ম অবমাননার একটা গুজব। দীপুর বোন চম্পা দাস সে কি বলছিল? তার ভাই বিএ পাস, ধর্ম নিয়ে যথেষ্ট জ্ঞান ছিল। নবীকে নিয়ে কটূক্তি করার মতো মানুষ দীপু কখনোই নয়। তাই কথাগুলো শুধু আবেগ নয়, এগুলো প্রশ্ন ছুড়ে দেয়। কারা ঠিক করলো দীপু অপরাধী? দীপুর বাবা কি বলছিল? আমরা গরিব, তাই ছেলের জীবন বাঁচাতে পারিনি। আইন আছে, কিন্তু সবার জন্য নয়। ধর্ম অবমাননার অভিযোগ আর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র বাংলাদেশে। প্রমাণ লাগে না, তদন্ত লাগে না, আদালত লাগে না, শুধু একটা গুজব, তারপর মব। সরকার কি করছে? একটা বিবৃতি দিচ্ছে, নিন্দা জানাচ্ছে। তা একটা সরকারের কাজ, একটা রাষ্ট্রের কাজ কি শুধু নিন্দা জানানো, নাকি মানুষকে বাঁচানো? যদি রাষ্ট্র চুপ থাকে তাহলে মবই রাষ্ট্র হয়ে ওঠে। তা সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, দীপু দাস আসলে কি বলেছিল? কেউ জানে না। কোনো পোস্ট নেই, কোনো স্ক্রিনশট নেই, কোনো অডিও নেই, কোনো ভিডিও নেই। তবে একজন মানুষ মারা গেল। দীপু যদি দোষী হয় তাহলে প্রমাণ কোথায়? আর যদি নির্দোষ হয় তাহলে এই হত্যার দায়টা কার? গুজব ছড়ানোদের, মারধরকারীদের, চুপ করে দাঁড়ানো লোকদের, নাকি আমাদের সবার? আজকে দীপু, কাল হয়তো অন্য কেউ। আর এই প্রশ্নের উত্তর বাংলাদেশকে দিতে হবে। আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।